صعد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में तेरी वैसी ने दमदाम को तोरा बुबकर उमर नक्श कदम तेरा न छोरा उल्फत में तेरी वैसी ने दमदाम को तोरा बुबकर उमर नक्श कदम तेरा न छोरा ऐशाक नबी वाक़ी असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में काबा बनाया इस काबा का तेरे मरकद को बनाया अल्लाह ने मक्का ही में काबा बनाया इस काबा का तेरे मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
illallah, la ilaha 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 illallah. ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जो रखने दिया कर मुर्शिद की नजर गद बसर से न होती है क्या खुश नजरी है क्या खुश नजरी है दिल तूर के दिल जोड़ दिया सबका खुदा से क्या दिल शिकानी है क्या दिल शिकानी है अल्लाह 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাক মহল্লা মরহুম আব্দুর রউফ মিয়া সাহেবের বাড়িতে দুদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আজ দ্বিতীয় দিনের শেষ অধিবেশনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন এর ভিতরে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছেন। এই মানুষ ফেরেশতার চেয়েও দামি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের দাম ফেরেশতার চেয়েও বেশি বলছেন। আবার এই মানুষ কুকুরের চেয়েও বেশি নিকৃষ্ট, এই কথা আল্লাহ কইছেন, বিয়োতে আল্লাহ কইছেন। একদিকে মানুষকে আল্লাহ বলেছেন ফেরেশতার চেয়েও দামি, আর একদিকে বলছেন কুকুরের চেয়েও নিকৃষ্ট। কারা? একই মানুষ। যে মানুষ আল্লাহকে চিনে জানে, আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহর বিধান মেনে চলে, হালাল হারাম বুঝে, হালাল হারাম মানে, পর্দা ফুশিদা করে, যার সাথে মন চায় তার সাথে কথা কয় না, আল্লাহ যার সাথে দেখা করতে বলেন তার সাথেই করে, যার সাথে দেখা করা যায় না করে না। অর্থাৎ আল্লাহরে ডরাইয়া যে মানুষটা চলে, এই মানুষটার দাম ফেরেশতার চেয়ে বেশি। আর যে মানুষ আল্লাহকে চিনে না জানে না, মন যেভাবে চায় এভাবে চলে, হালাল হারাম মানে না, পর্দা ফুশিদা করে না, বৈধ অবৈধ বুঝে না, যা পায় তা খায়, যা করতে মন চায় তাই করে, মন যেভাবে চায় এভাবেই চলে, এই মানুষটার কথা আল্লাহ বলছেন সে কুকুরের চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন এরা
হাইওয়ানের মতো। হাইওয়ান পশু পাখি, তোমার ঘরের গরু, তোমার ঘরের ছাগল, এই গরু ছাগল যেভাবে চলে, বৈধ অবৈধ নাই, জায়েজ না জায়েজ নাই, হালাল হারাম নাই, যা খুশি তা খায়, যা খুশি তা করে, তুমি মানুষ হয়েও যদি এভাবেই চলো, আল্লাহ বলেন তোমার মাঝে আর হাইওয়ানের মাঝে তফাৎ নেই। তোমারে দেখতে মানুষ, কিন্তু তোমার আচরণ, তোমার বৈশিষ্ট্য, তোমার চরিত্র তোমাকে হাইওয়ানে বানায় দিছে। এজন্য রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে বহু মানুষ কইছি কোন চা খেতে, আমি তো চা খাইনি নামাজের মধ্যে, তোমরা বেশি চলাচল করো না, না এজন্যই হাসরের মাটি বহু মানুষ বিভিন্ন জানোয়ারের রূপ ধরে উঠবো। হাদিস আল্লাহ রাসূল বলছেন কিছু মানুষ উঠবো কুকুরের সুরত ধরে, কিছু মানুষ উঠবো শুয়োরের সুরত ধরে, কিছু মানুষ উঠবো বাঘের সুরত ধরে। কেন? যে মানুষের কাছে যে পশুটার বৈশিষ্ট্য বেশি, যে মানুষের কাছে যে পশুর নমুনা সুরতের বিষয় না, ওই পশুর যে বৈশিষ্ট্যটা যার কাছে যে পরিমাণ বেশি থাকবো, হাসরের মাঠে আল্লাহ তার ওই পশুর নমুনা উঠে। কুকুরের একটা বৈশিষ্ট্য হইল কুকুর খুব হিংসুটে, কুকুর প্রভু বিশ্বস্ত, এটা ঠিক, কিন্তু কুকুরের একটা অভ্যাস আছে বড় খারাপ, যার কারণে নিকৃষ্ট করে। আনলে কুকুরের মালিক যেভাবে চিনে এইভাবে আর পশু চিনে না। কিন্তু কুকুরের একটা বৈশিষ্ট্য আছে খুব খারাপ, এটা হইল সে সব একা খাইতে চায়, কেউ সাথে লইতে চায় না। ঠিক না? মরা গরু যদি ফায় কুত্তাকে আর কেউ ডাকে, হে যে একলা পারতো না, এটা বুঝে এর বড় করে না, আর কেউ রাইতে দিত না। ঠিক না? দিন বুঝে না, রাত বুঝে না, মরা গরু আছে। এজন্য কুকুর তার নিজের জাতি আরেক বাইরেও সহ্য করতে পারেন না। এই বৈশিষ্ট্য মানুষের মাঝে যার কাছে আছে, হাসরের মাঠে আল্লাহ তার কুকুরের নমুনা উঠে খালি একলা হইত, একলা মুখ করতো, আর কেউ তার লোকে লইতে রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুকুরের তো একটা কি আছে যে কুকুর তারা তো কেউ ওয়াজ করে না, কুকুরের কোনোদিন মাহফিল হয়নি, মাহফিল হয় না, কুকুরের কোনো বক্তাও নেই। এর মাঝে এই বৈশিষ্ট্য থাকতে পারে, তার কাছে কোরআন হয়েছে না, তার কাছে কোনো হুজুররা ওয়াজও করে না, তাইলে কুকুরের এই বদ অভ্যাসটা কুকুরের জন্য মানাই যায়। কিন্তু তুমি মানুষ, ওয়াজ বউ আর না বউ, তোমার কানে তো মাঝে মাঝে আওয়াজগুলো যাইতেছে। ঠিক না? তুমি ওয়াজের বউ না বউ, বড় বই দিচ্ছ, জানালা দিলেও ঢুকতেছে কিছু কথা। এবং এটা জানো যে আল্লাহ তোমার একটা বিবেক দিছে, বুদ্ধি দিছে, যে বিবেকটা আল্লাহ কুকুরে দিছে না। অতএব আল্লাহ বলে একটা কুকুর, তারে আমি তোমার মতো বিবেক দেই নাই, তার কাছে আমি কোরআন নাযিল করি নাই, কুকুরের কাছে কোনো নবী পাঠাই নাই, এরপরও কুকুরের মতো স্বভাব যদি তোমার থাকলো, অথচ তোমার একটা বিবেক আছে আলাদা, তোমার আলাদা একটা বিবেক বুদ্ধি আমি আল্লাহ দিছি, তোমার কাছে নবী পাঠাইছি, তোমার কাছে ওয়াজ নসিহতের আওয়াজ পৌঁছেছি, এরপরও তুমি যখন কুকুরের মতোই চন্দায়, তাহলে তুমি কুকুর না, এর থেকেও নিকৃষ্ট। কথাটা বুঝেছে? কথাটা আল্লাহর কথাটা অনেক শক্ত, এখানে আল্লাহ কথাটা অনেক শক্ত কথা কইছে। এটা যদি আমি কইতাম আপনারা, বা আমার মতো কোনো মৌলবী কইতো, অনেক আন্দোলন হয়ে যেত, অনেকে অনেক কথা কইতো। কিন্তু কথাটা তো আল্লাহ নিজে, আল্লাহ যেমন নরম কথা কয়, আল্লাহ মাঝে মাঝে শক্ত কথাও কইনি না হই না, ওইখানে আল্লাহ খুব শক্ত কথা কইছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এরা মানুষ নয়, এরা মানুষের চেয়ে মানুষ নয়, হায়ওয়ানের মতো, হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। তাফসীরের কিতাবের ভিতরে নবীজির এই হাদিসটা তারা আনছেন। আল্লাহ এর চেয়েও নিকৃষ্ট বইলা কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বুঝাইতে চান বান্দারে, হে বান্দা, এর চেয়েও নিকৃষ্ট রাসূল তার হাদিসে ব্যাখ্যা দিয়েছেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলা। দুনিয়া হলো একটা মরা গরু, মরা গরুর পিছনে যে কুকুর পড়ে, এই কুকুরে মরা গরু ফাইলে পড়ে, মালিক ভুলে যায়, ঠিকানা ভুলে যায়। যতক্ষণ মরা গরু আছে, কুকুর আছে, মানুষ তুমি দুনিয়া পায়া যে মালিককে ভুলে গিয়েছো। কোন মালিকে তোমার মায়ের পেটে খাওয়াইলো? কোন মালিকে তোমার হাতে শক্তি দিল, পায়ে শক্তি দিল? কোন মালিকে তোমার মুখে দাঁত দিল, টাইম মতো তোমার বড় কর্ম? দুনিয়া পায়া যে মানুষটা মালিক ভুলে যায়, আল্লাহ রাসূল বলেন ওই সে ওই কুকুরের মতো, যে কুকুর মরা গরু পাইয়া সে তার মালিক ভুলে যায়। কোন মালিকে তারে দুধ ভাত দিয়া খাওয়াইলো? কোন মালিকে তারে সাবান দিয়ে গোসল করাইতো? মরা গরু পাইলে পরে কুকুর যেমন ভাবে তার মালিক ভুলে যায়। মানুষের ভিতর থেকে যে মানুষগুলি দুনিয়ার লোভ লালসা পায়া, দুনিয়ার আরাম আয়েশ পায়া, নফসাই খায়সাত পুরা করার জন্য যেই মানুষটা মালিক ভুলে যায়, আল্লাহ বলেন সে আর ওই কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই, বরং কুকুরের চেয়েও সে আরো নিকৃষ্ট। মরা গরু কিন্তু 3 ধরনের প্রাণী ভক্ষণ করে। মরা গরু, আগে তো এক সময় গরু বেশি মরত, আগে মানুষ গরুও বেশি পালত, আর আওয়ারও গেলে পরে মরা গরু পাওয়া যাইত। এখন তো এই দিন নাই, ঠিক নাই? আমরাও দেখেছি, আমি নানা বাড়িতে যখন যাইতাম দেখতাম মরা গরু হাওয়ারে পাওয়া যাইত। মরা গরু 3 ধরনের প্রাণী খায়। একটা হলো শিয়ালে খায়, আরেক হলো শকুনে খায়, আরেক হলো কুকুরে খায়। এই 3 প্রাণী মরা গরু খায়। দেখবেন শিয়ালে সারা রাত খায়, সকাল হলে শিয়াল তার ঠিকানা করতে যায়, ঠিকানা বলে না, বাড়ি বলে না। কিন্তু শকুন সারাদিন মরা গরু খায়, সন্ধ্যা হলে পরে শকুনও তার ঠিকানা গাছের ডালে যায়, ঠিকানা বলে না। কিন্তু কুকুর যদি মরা গরুর লাগাল পায়, রাত বুঝে না, দিন বুঝে না, ঠিকানা ভুলে যায়, ঠিক না? দেখবেন রাত্রেও কুত্তার বউ করে মরা গরু খায়। আমি নানা ভাই গেলে এর মাঝে মাঝে দেখতাম দিনের বেলা এই শকুনের সাথে যে কত মাইল করছি আমি, হ্যাঁ, শকুনের সাথে, শকুনকে দৌড়াইতাম, শকুনে আমারও দৌড়াইত। কিন্তু এটা নাই, আর এখন চিত্রটাই দেখেন, শিয়ালোর তার ঠিকানা ভুলছে না, যদিও মরা গরু খাইছে। শকুনোর ঠিকানা ভুলছে না, কুত্তায় কিন্তু ঠিকানা ভুলে গেছে, মালিক ভুলে গেছে মরা গরু পায়। এজন্য আল্লাহ রাসূল বলেন বালহুম আদল কই। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? রাসূল তার হাদিসে ব্যাখ্যা দিয়েছেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলা। আল্লাহ বুঝাইতে চাইলেন ওই মানুষ, যে মানুষটা দুনিয়ার রং তামাশা পাইয়া আমি আল্লাহরে ভুলে গেল, আমি যে তারে মার্কেটে খাওয়াইলাম, আমি যে তারে আস্তে আস্তে সময় মতো বড় করলাম, মার্কেট থেকে আইলো, হাত আছে ধরবার ক্ষমতা নেই, পা আছে হাঁটবার ক্ষমতা নেই, মুখ আছে খাইবার ক্ষমতা নেই, টাইম মতো পায়ে শক্তি দিছি, সময় মতো তার হাতে শক্তি দিছি, খারাইবার ক্ষমতা দিছি, আঁকবার ক্ষমতা দিছি, সব কিছু কোনো ডাক্তারে দিছে না, কোন বিজ্ঞানী তারে দূরে বড় করছে না, আমি আল্লাহ তারে আমার পুত্রতে বড় করছি। এ বড় হইয়া দুনিয়ার রং তামাশা বুক বিলাস হইয়া ঠাস করে আমি আল্লাহরে ভুলে গেছে, যে তার মাঝে আর ওই কুকুরের মাঝেও কোনো তফাৎ। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম মানুষ এত দামি, এত দামি। কখন যে মানুষটা আল্লাহরে মানলো, আল্লাহর বিধান মতো চললো, যেই মহিলা আল্লাহর বিধান মতো চললো, আল্লাহকে ভয় করে চললো,
ওই মহিলাটা আল্লাহর কাছে অনেক দামি। কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ পাক এই হুরগুলি দিবেন, এই হুরদের সরদার বানাইবেন দুনিয়ার জান্নাতি এই নামাজি নারীকে হুরদের সরদার আল্লাহ বানায় দিবে। এত সুন্দর হুর, যে হুরের একটা আঙ্গুল দুনিয়ার আকাশে যদি দেখানো হইত, সূর্যের আলো ম্লান হয়ে যাইত, সেই হুরের সরদার হবে দুনিয়ার ওই নারী। যে নারী পর্দার ভিতরে চলছে, বাপ মারে মান্যা চলছে, স্বামীর শ্রদ্ধা করে চলছে, কখনো আমানতে খেয়ানত করে নেই, নিজের দেহটা পর পুরুষকে দেখায় নেই, পর পুরুষের সাথে কথা বলে নেই, ওই নারীটার দাম আল্লাহ বলেন জান্নাতে হুরদের সরদার এই নারীকে বানায় দেওয়া হবে। হুরদের চেয়ে ডাবল সুন্দরী আল্লাহ তারে বানাবে। যেমন সম্মান এমন তারে সৌন্দর্য আল্লাহ তারে দান করবে। দুনিয়ার নারী নামাজ পড়ে সম্মানী হয়েছে, আর হুররা নামাজ ছাড়া সম্মানী হয়েছে। এজন্যই দুনিয়ার নারীর মর্যাদা এত বেশি। কখন? যখন সে আল্লাহর ডরায় চলবো। ঠিক কিনা জোরে বলে? কেমন দাম আমার আপনার দাম? শুধুমাত্র মানুষ হওয়ার কারণে না, আবার আল্লাহ পাক আমাকে আপনাকে এই নবীর উম্মত বানাইছেন, শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। এই উম্মত বানায় আল্লাহ আরো দামি বানাই দিয়েছেন। কেমনে দামি বানাইছেন? মুসা নবী দুনিয়ার জমিনে বৈশা বৈশা আল্লাহর সাথে কথা বলতেন। মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ। মুসা নবী 4000 বারের চেয়েও বেশি জমিনে বৈশা আল্লাহর সাথে কথা বলছেন। মুসা নবী যখনই আল্লাহর সাথে কথা বলতে চাইতেন, আল্লাহ তখনই বলতেন, মুসা তোর পাহাড়ে আসো, ঘর তাইকা, উঠানে তাইকা, হাওরে তাইকা, যেখানে সেখানে তাইকা আমার সাথে কথা বলা যায় না। এ মুসা, যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে তোর পাহাড়ে আসা লাগবে। কোথায়? একটু চাপ দিয়ে, একটু চাপ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। 4 আঙ্গুল জায়গাও যদি আমি ভাগ হই, আবার আরেক জায়গা পাই, আল্লাহ তো আমার জান্নাতে জায়গা করে দিব। এটা তো দুনিয়াতে জান্নাতের বাগান। দুনিয়া জান্নাতে আমি একবারে জায়গা দিছি, আল্লাহ আমার জান্নাতে জায়গা দিত না? আমি 4 আঙ্গুল জায়গায় লিখতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবী আল্লাহ, তুমি যে আমার সাথে কথা কও, আমি যে তোমার লগে মাতি তুর পাহাড়ে, আমি ছাড়া আর কেউ তোমার সাথে মাতবো নি? কি যার প্রশ্নটা? মুসা নবী ভাই আল্লাহর সাথে মাততা। একদিন আল্লাহ রকম, আল্লাহ তুমি যদি খুদা না হইয়া বন্ধ হইতা, আর আমি যদি খুদা হইতাম, আমার কাছে তুমি কিতা চাইতা? আল্লাহ মুসা হুশ আছে নি? কথা লেভেল দেখে মারতো। মুসা নবী আইসা, আল্লাহ আমার একটা উদ্দেশ্য আছে, জিগানি হইলাম, একটু সময় লাগে মাইনালাম, হইতো না তো হইতো না, কিতা চাইতা? আল্লাহ এরকম যদি হইতো, তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম। মুসা নবী কয়, মালিক পেয়ে গেছি, আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। আল্লাহর মুখ থেকে বাইর করেছেন যে আমরা আল্লাহর কাছে কোনটা বেশি চাইতাম। আল্লাহ আমি যদি এরকম হইতাম, তোমাকে সবার আগে কইতাম, আল্লাহ আমার সুস্থ রাখতো। সুস্থ থাকলেন না আমার নামাজ ভালো লাগতো? ঠিক কিনা? যেরকম সুস্থ থাকলেন না একজন ওয়াজায় বইতো। সুস্থতার উপরে তো সব। সুস্থতা এত বড় নিয়ামত। অসুস্থ যে হয় সে বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। এজন্য আল্লাহ রাসূলকে অসুস্থ হইবার আগে সুস্থতার নিয়ামতের কদর করো। বিছানায় পড়বার আগে তুমি তোমার হাঁটা চলাটার কদর করো। ওয়াজ মাহফিল হইলে একটু কষ্ট হইলে গিয়ে বউ বইয়া শুনো, একদিন ওয়াজ শুনবাই,
যাইবা ইচ্ছা হইব পারতায় না, বিছানা তৈরি থাকবা। অতএব যতদিন যাওয়ার শক্তি আছে এই জায়গাটার কদর করো। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করো। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে যুবক। একদিন তুমি বিছানায় পড়ে থাকবা, মন চাইব মসজিদে যাওয়ার, কিন্তু যাইতে পারবা না। এজন্যই রাসূল বলেছেন সুস্থতার কদর করো, অসুস্থ হওয়ার আগে কদর। মুসা নবী কই, মালিক জানতে মন চায় আমি ছাড়া তোমার সাথে আর কেউ কথা কইব নি। আল্লাহ পাক তখন কই, মুসা তুমি তো আমার সাথে কথা বলো, মাঝখানে পর্দা আছে, কিন্তু এমন এক উম্মত ভবিষ্যতে আসবে যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ আমাদের মাঝখানে কোনো পর্দা থাকতো না। মুসা নবী কই, মালিক তুমি কি বুঝি নাই এরা কোন উম্মত? আল্লাহ বলেন এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কই, মালিক এরা কেমনে কথা কইব? আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, ওরা কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ বলেন, মুসা এরা কথা বলার জন্য কোন পাহাড়ে আসা লাগবে না। যখনই ওরা নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা শুরু হয়ে যাইব। ঘরে নামাজে দাঁড়াইব, ঘর থেকে আমার সাথে তার কথা বলা শুরু। মসজিদে নামাজে দাঁড়াইব, মসজিদে আমার সাথে তার কথা বলা শুরু। হাওরের মাঝখানে জমির আইলে আমার বান্দা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইছে না, সে আমার সাথে কথা কওয়া শুরু করছে। এজন্যই রাসূল বলে, মুসাল্লি ইউনাদি রাব্বা। আল্লাহ কই, বন্ধু তুমি উম্মতকে জানা দাও, নামাজি নামাজে দাঁড়াইলে আমি আল্লাহর সাথে কথা কয়। কেমনে কথা কয়? আল্লাহ পাক কয়, যখনই আমার বান্দা নামাজে দাঁড়ায় কয় আলহামদু, সমস্ত প্রশংসা, তখনই আমি আল্লাহ তারে জিজ্ঞেস করি, লিমানিল হাম, বান্দা তুমি কার প্রশংসা করো? নামাজে তখন কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ তখনও তারে পরিচয় আল্লাহ দেন না। পরিচয় না দিয়ে আল্লাহ বলেন, মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজে কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ আবারও তারে জিজ্ঞেস করে, মানির রব, কে তোমার রব? নামাজে কয় আর রহমানুর রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ তখনও তারে পরিচয় দেন না। পরিচয় না দিয়ে আল্লাহ কয়, মানির রহমান, কে তোমার রহমান, কে রহিম? নামাজে কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এতক্ষণ পর্যন্ত নামাজি শুধু যিনি আর তিনি কইয়া আল্লাহর পরিচয় দিয়েছে। নামাজিও জানে না কে তারে প্রশ্ন করে, কে তার সাথে কথা কয়। সাথে সাথে আল্লাহ পাক কয়, বান্দা আর তোমার লুকায় লাভ নাই। এতক্ষণ পর্যন্ত যে তোমার সাথে কথা কইছি আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती नहीं कुछ काम है अक्ल खुदादा, आती नहीं कुछ काम है अक्ल खुदादा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है के बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तो नरम मिजाज अपना है नौजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, কেমনে এত দামি? তখনই নামাজি কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও মালিক, তুমি বুঝি আমার সাথে কথা কইছো? আল্লাহ কয়, হ বান্দা, আমি কথা কইছি।
তখনই নামাজি কয়, তাহলে শোনো, আমি তোমারই ইবাদতকারী, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে একমাত্র সাহায্য চাই। আল্লাহ পাক তখন খুশি হয়ে কয়, বান্দা বল তুই কি চাও, কি চাও তুমি বলো। তখন নামাজি নামাজের মধ্যে আল্লাহর কাছে কি চাইবো, আল্লাহ কয় যেটা চাইবা এটাই দিব, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি। নামাজি তখন কয় না, মালিক আমাকে বড় বাজারে একটা বিটা দাও। কয় না, মালিক আমার 5টা বাড়ির মালিক বানাও। নামাজি তখন কয় না, আমার সন্তান হয় না, সন্তান দাও। সবচেয়ে বড় চাওয়াটা আল্লাহর কাছে তখন নামাজি চায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমার জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখায় দাও। আমার রাস্তা কেন জোরে কোন না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার রাস্তাটা তুমি আমার দেখাও। সবচেয়ে বড় চাওয়াটা আল্লাহর কাছে চায়। আল্লাহ তখন জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় দেয়। আল্লাহ কয়, যারা জান্নাতের রাস্তা পাই গেছে ওদের পথে পথে এদের পিছিয়ে পিছিয়ে তুমি চলো। আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা তাদের পিছনে পিছনে চলো চলো। তারা হলো আমার নবীগণ, তারা হলো সিদ্দিকগণ, তারা হলো সুহাদাগণ, তারা হলো সালিহিন নেককার উলামায়ে কেরামগণ। তাদের পিছনে পিছনে তুমি চলো। এটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। একা একা মন গড়া কোন পথে জান্নাত খুঁজো না। আল্লাহ কিন্তু রাস্তার বিবরণ দেয় নাই। আল্লাহ কয় নাই রাস্তাটা এমন হবে, রাস্তাটা একদম ফাঁস হইব, রাস্তাটা একদম লম্বা হইব। এই কথা আল্লাহ কয় না। যখনই নামাজি কইছে জান্নাতের রাস্তা দেখাও, আল্লাহ কয় যারা আমার নবীর আলেম উলামা ওলি আল্লাহ নেককার পরহেজগার বান্দাদের পিছনে পিছনে তুমি চলো, তবেই জান্নাতের রাস্তা পাইবা। সুবহানাল্লাহ, জোরে বলো আল্লাহ। মুসা নবী কয়, মালিক আমি তোমার সাথে কথা কই নির্দিষ্ট জায়গা তুর পারে আইসা, আর উম্মত হইয়া তোমার সাথে কথা কইব যেখান থেকে সেখান থেকে দাঁড়া যা। ও মালিক এটা তুমি কও কি আল্লাহ তো হয় এটাই কথা। তোমার জন্য জায়গা নির্ধারিত, আর আমার বন্ধুর উম্মতের জন্য তামাম দুনিয়া। যেখানে নামাজে দাঁড়াইব এখানেই কথা শুরু। ও মুসা, মুসা নবী তুর পাহাড়ে উঠতে চায়। আল্লাহ পাক বলে, ইয়া মুসা ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। আল্লাহ পাক বলে, মুসা তুর পাহাড়ে এসো, আমি আল্লাহর সাথে কথা বলবো। জুতা খুলো মিয়া, জুতা খুললে তুমি তুর পাহাড়ে আসো। পাহাড়টা অত্যন্ত পবিত্র। মুসা নবী তুর পাহাড়ে উঠলেন, জুতা কইলা উঠলেন। পাহাড়টা পবিত্র হইয়া আল্লাহ জুতা খুলতে বললেন। কিন্তু আল্লাহর নবী রহমতের নবী যখন বেলাল, নবীজির সাহাবী যখন বেলাল হাবশী, রাসূল যখন মেরাজে গেলেন, নবীজি মেরাজে গিয়ে বলেন আমি জান্নাত ঘুরতেছি। হঠাৎ করে শুনি আমার আগে আগে বেলালের খরমের পায়ের আওয়াজ। খরম ছিলেন না আপনারা? এক সময় সেখানে চিন্ত না। আমার দাদারে আমি দেখছি হাতের খরম কটকট 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 আওয়াজ করতো। রাসূল বলেন আমি জান্নাতে হাঁটতেছি, আমি শুনতেছি বেলালের খরমের আওয়াজ। ও ভাই, এবার প্রশ্ন হলো জান্নাতের ভিতরে রাসূল হাঁটেন, জান্নাত অপবিত্র না পবিত্র? আওয়াজ দিয়ে বলো, অপবিত্র না পবিত্র? তুর পাহাড় পবিত্র, জান্নাত পবিত্র, কিন্তু দুইটা মানে ব্যস্ত আসেনি না নাই? তুর পাহাড়ের যে হাজার হাজার গুণ বেশি পবিত্র হলো জান্নাত, ঠিক না? মুসা নবী আল্লাহ কয় তুর পাহাড়ে জুতা খুলো, আর আমার আপনার নবীর একজন সাহাবী বেলালকে আল্লাহ কয় জুতা লইয়া জান্নাতে ঘুরো। আবার দিতেন না সুবহানাল্লাহ। কত দামি বানাইছেন তোমারে আমারে যুবক, শুধুমাত্র আমার নবীর উম্মত হওয়ার কারণে তোমার কত দাও। মুসা নবীর আল্লাহ কয় তুর পাহাড়ে জুতা খুলো, অথচ তুর পাহাড় জান্নাত থেকে বেশি পবিত্র না।
নরমাল পবিত্র। আর জান্নাতের মতো এত বড় পবিত্র জায়গায় আল্লাহ কয়, বেলাল তুমি আমার বন্ধুর সাহাবী, জুতা লইয়া তুমি জান্নাতে ঘুরো। সুবহানাল্লাহ। এত দামি আল্লাহ বানাইলেন নবীর উম্মত হওয়ার কারণে, ঠিক কিনা জোরে বলে। কিন্তু আমরা এই দাম বুঝতে রাজি না, এই দাম তো আমরা বুঝতে রাজি না। বেলাল যে এত দামি কইলেন, কেমনে দামি কইলেন? বেলাল হাফসি তিনি তো উমাইয়ার গোলাম ছিলেন। উমাইয়া তো বেলালকে শুধু মারে আর পিটে, শুধু কয় বেলাল তুই তাড়াতাড়ি আল্লাহ নাম সার, আহাদ আহাদ নামটা তুই বন্ধ কর, আল্লাহ আল্লাহ তুই বন্ধ কর, তুই তো আমার গোলাম। আল্লাহ আল্লাহ কইলে আমার ভালো লাগে না রে বেলাল, তুই তো আমার গোলাম, আমি তোর মুনিব। বেলাল হাফসি কয় আমার তুমি মারো আর কাটো, আমি আমার নবীরে পাইছি, আমার আল্লাহরে চিনছি, মারো আর কাটো, আমি আমার আল্লাহর নাম আমি সারবো না। উমাইয়া যতই ফিটায় বেলাল কিন্তু আহাদ কয়, শরীর থেকে গোশত কইলা কইলা ফলাইতেছে। উশৃঙ্খল যুবকগুলি গলার মধ্যে রশি লাগাইয়া বেলাল হাফসিকে মক্কার মরুভূমিতে টানে আর ছিঁড়ে, টানে আর যায়, পাগল পাগল কইয়া মারে, চামড়াটা কইলা কইলা পড়ে যায়, মরুভূমিতে চিৎ করে শোয়া দেয়, বুকের উপরে পাথর চাপা দিয়ে দিছি। বেলাল তখনও কয় আহাদ, তখনও কয় আহাদ, তখনও কয় আল্লাহ আহাদ। তখন বেলাল হাফসি জিব্বার মধ্যে উমাইয়া একটা ফেরাক বাইরে দিছে, কই জিব্বা তোর কাইটে বলাইবো কেন? তুই এখনো তুই আল্লাহ আল্লাহ করো। তখনও বেলাল কয় আহাদ। আবু বকর সিদ্দিক আয়েশা কয় বেলাল উমাইয়া তোরে মাইরে ফেলাইব, মক্কার মুশরিকগুলো যুবকগুলি তোরে মাইরে ফেলাইব। মরণের আগে মরার হাত থেকে বাঁচার লাগি শরীয়তে একটু বিধান রাখছে, বুঝ দেওয়ার জন্য দান বাঁচাইবার লাগি একটু মিশা কথা কোয়া যায়। ও বেলাল তুমি জান বাঁচানির লাগে অন্তত কইলাও, অন্তত তাদের দেবদেবীর নাম কইলাও, অন্তরে তো আল্লাহর নামই আছে। বেলাল হাফসি কই ভাই আবু বকর আমি যদি চাইও আমার আল্লাহর নাম বাদ দিয়া, আমি আমার আল্লাহর নাম বাদ দিয়া দেবদেবীর নাম কইতাম, আমি ইচ্ছা করলো আমার মুখ দিয়ে বাইর হয় না, কারণ আমার জিহ্বা আল্লাহ নামের সাথে মস্ত হয়ে গেছে। আমি যদি চাইও কইতাম, জিহ্বা কয় না। ওই যে মোহাম্মদুল্লাহ হাফিজি, মোহাম্মদুল্লাহ হাফিজি বাথরুমের ভিতরে ঢুকছেন, বাইরেছেন, রক্ত বাইর হয়। হাজার কয় হুজুর রক্ত বাইরিতেছে, কাঁচা রক্ত, ঘটনা কি? আপনি কি পড়ে গেছেন? মোহাম্মদুল্লাহ হাফিজি কয় না বাজার পড়ি নাই। কয় তাহলে রক্ত বাইরিতেছে কেন? মুখ দিয়ার টাটকা রক্ত বাইরিতেছে। মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ ইনি হাতের মধ্যে রক্ত নিয়ে দেখেন, টাটকা রক্ত। খাদেম কয় হুজুর কি হয়েছে একটু কন। ইনি কয় না কোন যাইতো না। খাদেম কয় না কোন লাগবো। মোহাম্মদুল্লাহ হাফিজি রহমতুল্লাহ বলতেছে বাবারে কইতে পারি, কিন্তু তুই ওয়াদা কর আমার জীবদ্দশায় কারো কাছে এই কথা তুই কইবি না। কই ঠিক আছে আমি কইতাম না। আল্লাহর ওলি কই আমি বাথরুমের ভিতরে ঢুকছি, আমার জিহ্বা ঘুমের করে তো আল্লাহ আল্লাহ জিকির করে, খাইতে বসলো আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে, আমার জিহ্বায় অটো আল্লাহ আল্লাহ জিকির করে। ঘুমায় নিছি আমি তখনও জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করে। বাথরুমের ভিতরে ঢুকছি তবুও জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে। আমি জিহ্বারে কইছি জিহ্বা তুই বন্ধ কর, এটা বাথরুম, এখানে আমার মালিকের নাম নেওয়া যায় না। জিহ্বা আমার কথা মানে না, আমার কথা শুনে না। তখন আমি দাঁত দিয়া জিহ্বারে কামড় দিয়া দিয়েছি, এমন ভাবে কামড় দিছি জিহ্বা কয়টা রক্ত বের হইতেছে। এজন্য বেলাল হাফসি কয় ভাই আবু বকর আমি যদি চাই ও দেবদেবীর নাম কইতাম, আমার মুখ দিয়া দেবদেবীর নাম বাইর হয় না। তখনই আল্লাহর নবী রহমতের নবীর কাছে আবু বকর সিদ্দিক যে বলতেছে, নবী গো অনুমতি দেন আমি বেলালকে কিনে লইয়া আই, নাইলে বেলালকে কিন্তু উমাইয়ায় মেরে ফেলাইব। রাসূল কয় আবু বকর আমার কিছু টাকাও তুমি সাথে লয়ে যাও, কিয়ামতের ময়দানে আমি জানি আমার আল্লাহ জিগাইব আমার বেলাল রে কেডায় উমাইয়ার কাছ থেকে চিনছিলাম। তখন তুমি আবু বকর শুধু হাত উঠাইয়া আল্লাহর কাছ থেকে পুরস্কার নিও না, আমি রাসূলও যেন হাতটা উঠাইতাম পারি। আওয়াজ দেখো না সুবহান।
এজন্য চেহারায় মানুষ দামি পায় না, সম্পদ হইলে দামি পায় না, পাওয়ার থাকলে দামি পায় না, আল্লাহর কাছে দামি হয়। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, সে আল্লাহর কাছে তত দামি। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, আল্লাহ বলে সে আমার কাছে তত দামি, কত সম্মানী। এইবার লোকটা গরিব হতে পারে, এইবার লোকটার পরনে জামা সিরা থাকতে পারে, এইবার সমাজে তার মানসিক কম থাকতে পারে, কিন্তু যদি আল্লাহর ভয় অন্তরে রাইখা চলে, এই মানুষটা আল্লাহর কাছে দামি। বেলালের চেহারা সুরত ভালো না, কালো তো কালো, জমের কালো, বংশ ভালো না, গোলাম বংশ, চেহারা কোনো ঢক নেই, ঢক নাই, কিন্তু ভিতরটা আলোকিত। চেহারা কালো, ভিতর আলোকিত। আর আপনার চেহারা সুন্দর, কিন্তু ভিতর আন্দায়। ঠিক না? বেলালের চেহারা আন্দায়, ভিতর আলো। আমরা চেহারা সুন্দর, কিন্তু ভিতর আন্দায়। আল্লাহ পাক বলে চেহারা সুন্দরের নাম সুন্দর না, ভিতরে সুন্দরের নাম হলো সুন্দর। ঠিক না ভাই? হ্যাঁ, আবুলাহ থেকে সুন্দর কেটা আছে, আবুলাহ থেকে সুন্দর কেটা আছে, আগুনের বাপ তার উপাধি আছে, সেরা আগুনের মতো, কিন্তু মানুষ না, জানোয়ার, জানোয়ার আছে ভিতরে, হইল একটা জানোয়ার পালতো, আর মুখ গেছিল আগুনের মতো সুন্দর। বাংলাদেশে এরশাদ সেরা কি সুন্দর আছিল, এরশাদ সেরা দেখে বুঝাই যায় না অত বড় সন্ত্রাসী আছে। আমি আমার কথা বলেছি, এরশাদ সেরা কয় না যে হে অত বড় সন্ত্রাসী, অত বড় ডাকাত। চেহারাটা বেশ মায়াবী, সুন্দর চেহারা। এই জন্য আল্লাহ বলে চেহারা সুন্দর সুন্দর নয়, ভিতরে সুন্দর হলো সুন্দর। ঠিক না? বেলালের ভিতর ছিল সুন্দর। এজন্য আল্লাহ রাসূল বলে, যাও আবু বকর, আমারও কিছু টাকা নিও। আবু বকর সিদ্দিক নিয়ে আইছেন, আইয়া বেলাল উমাইয়ারা বলতেছেন, কহ দাম কত? দিলাম, তোমার খুশি, 10 দিনার। আবু বকর সিদ্দিক দিলাইছেন 10 দিনার। বেলাল তখন মুক্ত হয়ে যাবেন, তখনই উমাইয়া কয়, আবু বকর তুমি দি দেখলাম আস্তে একটা বোকা, আমি চাইলাম যে যত অতই গুলি জ্বালাইলাই, আরে তুমি যদি অর্ধেক কইতা আমি তাও তোমার দিয়া দিতাম, কারণ এরে দিয়া কোনো কামই আমার হয় না, যেটা তুই খালি উল্টা মারে। মইরা যাইতে রাজি, তবু আল্লাহ নাম সাথে রাজি না, তেরা কি দিত, যত পেলি নতই দিলাম। আবু বকর সিদ্দিক, উমাইয়া তুমি ডকছো, আমি না, তুমি বোকা, আমি না। বেলালের মর্যাদা তুমি বুঝো নাই, তুমি চিনো নাই, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, অলি অলিরে চিনে, ডাকাইতে ডাকাইতে চিনে। ঠিক না? হ্যাঁ, যে যে জাত এই আরেকজনের জাতই মনে করে। নদীর এই পার চুরি সারা রাত চুরি কইরা হাত মুখ ধুইয়া গরম হইতো, দেখে ওই পারে একজন মানুষ হাত মুখ ধোয়, মূলত ওই যে পারে যে হাত মুখ ধোয়, ইনি ওইখানে মাঝে হাত মুখ ধুইতেছে। তো দেখা যায় এই সুরে মনে মনে কয়, কইরে আমি দি হিবেটার মনে তো ওযু করতেছে, তাহাজ্জুদ পড়ার লাগে। যদি আমি ভাবছিলাম গেরাম আমি একলা ওই সুর, এই বাদে আরেক সুর আছে। এসেন অবস্থা এ সুরি করে আত্মক দিয়া দায় দিকে তাহাজ্জুদ ছোট বেটা ওযু করে এর সুর বানাই দিয়েছে। ও নিজে শরীরে বাপরে দিয়া, নিজে শরীরে বাপরে দিয়া। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম বেলাল হাবশিকে আযাদ করা হলো। আবু বকর সিদ্দিক বলে, উমাইয়া তুই যদি আমার কাছে 100 দিনার চাইতি, বেলালরে আমি এমন চিনা চিনছি, আমার রাসূলও বেলালকে এমন চিনা চিনছেন, 100 দিনার চাইলেও বেলালকে কিনে নিতাম। সুবহানাল্লাহ। সেই বেলালের দাম এত বেশি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক বলতেছে, ও বন্ধু আমার, আজকে থেকে বেলাল হবে তোমার পার্সোনাল সেক্রেটারি। তোমার সাথে কেউ যদি সাক্ষাৎ করতে হয়, বেলালের পারমিশন আগে লাগবে। সুবহানাল্লাহ। বেলাল হাফি নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন। এমনকি আবু বকর সিদ্দিক, উমরের মতো সাহাবী, এত বড় সাহাবীও যদি রাসূলের সাথে কথা বলতে হতো, বেলালের পারমিশন লাগতো। সুবহানাল্লাহ। রাস্তে কইলেন
চেহারা সুন্দর কি তিনি এত দামি হয়েছেন? চেহারার দ্বারা, টাকা পয়সার দ্বারা, ক্ষমতার দ্বারা, আল্লাহর ভয়ের দ্বারা। কেন দ্বারা? আল্লাহর ভয়। দিন পরিষ্কার, দিবিতরটা আলোকিত। এত দামি আল্লাহ বানাইলেন, এই উম্মতকে বানাইলেন, নবীর সাথে বানাইলেন, কিন্তু আমি আপনি আজকে বুঝি না। যুবক চলতেছে উল্টা পাল্টা, যুবককে মসজিদে পাওয়া যায় না। যুবক এত দামি, আমার নবীর উম্মত হইয়া আল্লাহর কাছে এত দামি, আল্লাহর কাছে এত দামি। মুসা নবীর আল্লাহ তোর পারে নিয়ে কথা কয়, আর যুবক তোমারে আল্লাহ কয় ঘরে বইসো আমার সাথে কথা কও, মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সাথে কথা কও। সুবহানাল্লাহ।